এইচএসসি 2026 ব্যাচ কে অবস্থা সবার। তোমাদের আজকের ক্লাস পৌরনীতি ও সুশাসন দ্বিতীয় পত্র 10ম অধ্যায় ওয়ান শট এমসিকিউ আমরা শুরু করছি। প্রথম কোন রাষ্ট্রে এইডস রোগী দেখা যায়? কোন রাষ্ট্রে? যুক্তরাষ্ট্রে এইডস রোগী দেখা যায় সর্বপ্রথম 1981 সালে যুক্তরাষ্ট্রে সর্বপ্রথম কি এইডস রোগী শনাক্ত করা হয়। এইডস এর পূর্ণরূপ কোনটি? এইডস এর পূর্ণরূপ হচ্ছে কোনটা? অ্যাকোয়ার্ড ইমিউনি ডিফিসিয়েন্সি সিনড্রোমি। অ্যাকোয়ার্ড অর্থ অর্জিত, ইমিউনি অর্থ রোগ প্রতিরোধ ক্ষমতা, ডিফিসিয়েন্সি অর্থ ঘাটতি বা ক্ষয় এবং সিনড্রোম অর্থ উপসর্গের সমষ্টি। অর্থাৎ এই রোগে কি শরীরের অর্জিত প্রতিরোধ ক্ষমতা নষ্ট হয়ে যায়। এইডস কিভাবে সংক্রামিত হয়? এইডস সংক্রামিত হয় কিভাবে? আক্রান্ত ব্যক্তির রক্ত গ্রহণ করলে। সাধারণ ছোঁয়া, হাঁচি, কাশি বা একসাথে খেলে এইডস ছড়ায় না। এটি কেবল রক্ত, ব্যবহৃত সিরিঞ্জ ও শারীরিক ড্রপলেটের মাধ্যমে সংক্রামিত হয়। কত সালে সর্বপ্রথম এইডস রোগ ধরা পড়ে? 1981 সালে যুক্তরাষ্ট্রে এইডস রোগটি ধরা পড়ে। ইমিউনি অর্থ কি? ইমিউনি অর্থ হচ্ছে কি প্রতিরোধ ক্ষমতা। ইমিউনিটি বা ইমিউনি শব্দটির মূল অর্থ হলো জীবাণুর বিরুদ্ধে শরীরের লড়াই করার বা নিজেকে রক্ষা করার স্বাভাবিক সামর্থ্য বা প্রতিরোধ ক্ষমতা। মিস্টার এক্স সোমালিয়ায় অবস্থানকালে লক্ষ্য করেন তার ওজন দ্রুত হ্রাস পাচ্ছে, আবার মাঝে মাঝে জ্বর হয় এবং শুকনো কাশিও হয়। তো মিস্টার এক্স কোন রোগে আক্রান্ত? মিস্টার এক্স কি এইডস রোগে আক্রান্ত। তোমরা লক্ষ্য করো যে ওজন হ্রাস পাওয়ার সিমটম দেওয়া হয়েছে, দীর্ঘস্থায়ী জ্বর ও শুকনা কাশির সিমটম দেওয়া হয়েছে। এগুলোই হচ্ছে কি এইডস এর প্রধান লক্ষণগুলোর মধ্যে অন্যতম। এগুলোর কারণে প্রতিরোধ ক্ষমতা কমে যায় শরীরের। দুর্নীতির প্রধান কারণ হচ্ছে কি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের স্বচ্ছতার অভাব। যখন কোনো প্রতিষ্ঠানে জবাবদিহিতা ও স্বচ্ছতা থাকে না, তখনই সেখানে দুর্নীতির সুযোগ তৈরি হয়। জবাবদিহিতাই দুর্নীতি প্রতিরোধের প্রধান উপায়। দুর্নীতি কোন ধরনের মারাত্মক ব্যাধি? কোন ধরনের? এটি একটি মারাত্মক সামাজিক ব্যাধি। দুর্নীতি শুধু ব্যক্তির ক্ষতি করে না, এটি পুরো সমাজ ও রাষ্ট্র ব্যবস্থার শৃঙ্খল ধ্বংস করে ফেলে। তাই এটি একটি কি মারাত্মক সামাজিক ব্যাধি। করাপশন শব্দটি কোন ভাষা থেকে এসেছে? এটি এসেছে কি ল্যাটিন ভাষা থেকে। ল্যাটিন শব্দ করাপ্টাস থেকে এটি এসেছে, যার অর্থ ধ্বংস করা বা নষ্ট করা, টু ব্রেক অর ডেস্ট্রয়। দুর্নীতির অন্যতম কারণ কোনটা? যে দেশপ্রেম ও মানবিক মূল্যবোধের অভাব। ব্যক্তির মন থেকে দেশপ্রেম ও নৈতিক মূল্যবোধ হারিয়ে গেলেই সে স্বার্থের জন্য অন্যায় ও দুর্নীতির পথ বেছে নেয়। খাদ্য ভেজাল প্রতিরোধে অধিক কার্যকর কোনটা? অধিক কার্যকর হচ্ছে কি যে আইনের যথাযথ প্রয়োগ। আইন থাকা সত্ত্বেও যদি তার সঠিক বাস্তবায়ন বা কঠোর প্রয়োগ না হয়, তবে অপরাধীরা খাদ্যে ভেজালের মতো অপরাধ করতেই থাকবে। খাদ্যে ভেজাল মেশানোর কারণ কোনটি? খাদ্যে ভেজাল মেশানোর কারণ হচ্ছে কোনটা? যে অধিক মুনাফার লোভ। অসাধু ব্যবসায়ীরা কম খরচে পচা বা নিম্নমানের খাদ্যে কেমিক্যাল মিশিয়ে বেশি দামে বিক্রি করে দ্রুত ধনী হওয়ার বা অধিক মুনাফা লাভের লোভে এটি করে থাকে। সামাজিক ব্যাধি হিসেবে এটি এমন একটি ব্যাধি যা কোনোভাবেই দূরে সরিয়ে রাখা যায় না, যার ফলে ক্রমাগত বাড়ছে পেটের পীড়া, আলসার, দৃষ্টিহীনতা, এমনকি ক্যান্সারের মতো মরণ ব্যাধিও রোগও কি এটি সৃষ্টি করে। উদ্দীপকের সামাজিক ব্যাধি হিসেবে কোনটিকে নির্দেশ করা হয়েছে? খাদ্যে ভেজালকে নির্দেশ করা হয়েছে। ক্ষতিকর কেমিক্যাল ও ভেজালযুক্ত খাবার নিয়মিত খেলে পেটের রোগ, আলসার ও পরবর্তীতে লিভার ও কিডনি নষ্ট হয়ে ক্যান্সারের দিকে নিয়ে যায়। দুধ ও মাছে কোন ক্ষতিকর পদার্থ বা কোন ক্ষতিকর রাসায়নিক পদার্থ মেশানো হয়? ক্ষতিকর ফরমালিন মেশানো হয়। মাছ ও দুধ যেন না পচে যায় বা অনেকদিন পর্যন্ত পচনমুক্ত থাকে, এজন্য অসাধু ব্যবসায়ীরা শিল্প কারখানায় ব্যবহৃত ফরমালিন মেশায়। বাজারে মাছ ও শাকসবজি দীর্ঘ সময় তাজা রাখার জন্য ব্যবহার করা হচ্ছে ফরমালিন। এতে কি হয়? এতে লিভার ও কিডনি ক্ষতিগ্রস্ত হয়। ফরমালিন একটি বিষাক্ত রাসায়নিক। বিষাক্ত উপাদান দূর করার মূল কাজ লিভার ও কিডনির, তাই ফরমালিনযুক্ত খাবার খেলে সবার আগে এই দুইটি অঙ্গই কি অকেজো হতে থাকে, লিভার ও কিডনি। নিরাপদ খাদ্য নিশ্চিতে
যে প্রতিষ্ঠানটি কাজ করে, বিএসটিআই কাজ করে, বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউট পণ্যের মান পরীক্ষা করে এবং খাদ্যদ্রব্য নিরাপদ কিনা তা সার্টিফাই করে বিএসটিআই। পচনশীল খাবারের পচন রোধ করার জন্য কি ব্যবহার করা হয়? ফরমালিন ব্যবহার করা হয়। ফরমালিন মূলত জীবদেহের কোষগুলোকে পচনের হাত থেকে রক্ষা করতে মৃতদেহ সংরক্ষণে ব্যবহার করা হতো, যা পরবর্তীতে খাবারের পচন রোধে অবৈধভাবে ব্যবহার করা হচ্ছে। ডিডিটি কি? ডিডিটি হচ্ছে কি একটি নিষিদ্ধ কীটনাশক। এটি অতি বিষাক্ত রাসায়নিক যৌগ যা পরিবেশ ও জনস্বাস্থ্যের তীব্র ক্ষতির কারণে বিশ্বব্যাপী নিষিদ্ধ করা হয়েছে। নিরাপদ খাদ্য আইন কত সালে পাশ করা হয়? 2013 সালে নিরাপদ খাদ্য আইন পাশ করা হয়। খাদ্য ভেজাল প্রতিরোধ ও মানুষের স্বাস্থ্য সুরক্ষায় বাংলাদেশে 2013 সালে নিরাপদ খাদ্য আইন পাশ করা হয়। জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে পরিবেশবাদের শক্তি কোনটি? পরিবেশবাদের শক্তি হচ্ছে কোনটা? সৌরবিদ্যুৎ। সৌরবিদ্যুৎ একটি নবায়নযোগ্য ও পরিবেশ বান্ধব শক্তি যা কয়লা ও তেলের মতো কার্বন নির্গমন করে না। জলবায়ু পরিবর্তনজনিত সমস্যা মোকাবেলায় আমাদের করণীয় কি? যে পরিবেশ দূষণ সম্পর্কে সচেতনতা সৃষ্টি করা, পরিবেশ রক্ষা ও জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব কমাতে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করাই সবচেয়ে প্রাথমিক ও কার্যকর পদক্ষেপ। জলবায়ু পরিবর্তনের ফলে কি হয়? সমুদ্রের পানির উচ্চতা বেড়ে যায়। বৈশ্বিক উষ্ণায়নের কারণে মেরু অঞ্চলের বরফ গলতে শুরু করে, যার ফলে সাগরের পানির সমতল বা উচ্চতা কি বৃদ্ধি পায়। সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বেড়ে যাওয়ায় বাংলাদেশের উপকূলীয় এলাকায় কি বৃদ্ধি পেয়েছে? লবণাক্ততা বৃদ্ধি পেয়েছে। সমুদ্রের পানির উচ্চতা ও উষ্ণতা বাড়লে সাগরের নোনা জল মিঠা পানির নদী ও চাষের জমিতে প্রবেশ করে, ফলে কি লবণাক্ততা বেড়ে যায়। শীতকাল হওয়া সত্ত্বেও আজকাল ফ্যান ছেড়ে ঘুমাতে হয়, এ অবস্থাটি কোন নাগরিক সমস্যাকে নির্দেশ করে? জলবায়ু পরিবর্তন জনিত যে নাগরিক সমস্যা আসে সেটাকেই কি নির্দেশ করে? স্বাভাবিক ঋতুচক্র বদলে যাওয়া এবং অসময়ে অতিরিক্ত গরম পড়া সরাসরি জলবায়ু পরিবর্তনের বৈশ্বিক প্রভাবকে কি নির্দেশ করে? পৃথিবীতে জলবায়ু পরিবর্তনের মূল কারণ কি? পৃথিবীতে জলবায়ু পরিবর্তনের মূল কারণ হচ্ছে কি গ্রিন হাউস গ্যাস। বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইড সহ অন্যান্য গ্রিনহাউস গ্যাস বৃদ্ধি পেয়ে তাপ আটকে রাখছে, যা পৃথিবীকে কি ক্রমেই উত্তপ্ত করে তুলছে। প্রতি বছর কোন তারিখে বিশ্ব প্রতিবন্ধী দিবস পালিত হয়? কোন তারিখে? 3 ডিসেম্বর। 1992 সাল থেকে জাতিসংঘ কর্তৃক প্রতি বছর 3 ডিসেম্বর তারিখটিকে বিশ্ব প্রতিবন্ধী দিবস হিসেবে পালন করা হয়ে আসছে। বিশেষ চাহিদার জনগোষ্ঠী কারা? বিশেষ চাহিদার জনগোষ্ঠী হচ্ছে কারা? প্রতিবন্ধীরা। শারীরিক বা মানসিকভাবে চ্যালেঞ্জড বা প্রতিবন্ধী ব্যক্তিদের দৈনন্দিন ও শিক্ষা জীবনের সুবিধার জন্য বিশেষ ধরনের সাহায্য বা সাপোর্ট প্রয়োজন হয়, তাই তারা কি বিশেষ চাহিদার জনগোষ্ঠী। ব্রেইল সামর্থ্য কাদের শিক্ষা উপকরণ? এটি কি কাদের? দৃষ্টি প্রতিবন্ধী যারা তাদের। ব্রেইল হলো উঁচু উঁচু বিন্দুর সমন্বয়ে তৈরি বিশেষ পপ আপ পদ্ধতি, যার উপর হাত বুলিয়ে দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীরা পড়াশোনা করে। বিশ্ব প্রতিবন্ধী দিবস পালনের উদ্দেশ্য কি? সচেতনতা বৃদ্ধি, প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার, সক্ষমতা ও তাদের প্রতি সামাজিক দায়িত্ববোধ সম্পর্কে মানুষকে উদ্বুদ্ধ ও সচেতন করাই এই দিবসের প্রধান লক্ষ্য। বিশেষ চাহিদা সম্পন্ন জনগোষ্ঠীর জন্য সবচেয়ে বেশি কোনটি প্রয়োজন? যে তাদের উপযোগী শিক্ষা প্রশিক্ষণের সুব্যবস্থা নিশ্চিত করা। শুধু দয়া বা সহানুভূতি নয়, তাদের স্বাবলম্বী করার জন্য তাদের উপযোগী শিক্ষা ও কারিগরি প্রশিক্ষণ দেওয়াই কি সবচেয়ে বড় সমাধান। ইভটিজিং এর অন্যতম কারণ কোনটি? ইভটিজিং এর অন্যতম কারণ হচ্ছে কি যে সামাজিক অবক্ষয়। সমাজের নৈতিক মূল্যবোধ, সুষ্ঠু দৃষ্টিভঙ্গি ও পারিবারিক শিক্ষার অভাব তথা সার্বিক সামাজিক অবক্ষয়ের ফলে কি ইভটিজিং বা নারী উত্ত্যক্তকরণের মতো অপরাধ বৃদ্ধি পায়। তো এই ছিল পৌরনীতি ও সুশাসন দ্বিতীয় পত্র ওয়ান শট এমসিকিউ এর 10ম অধ্যায়। তোমাদের সকলের জন্য শুভকামনা রইল। ধন্যবাদ সকলকে।